প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 3 থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 3 আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 90 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পূর্ণিমা তিথিতে চাঁদ পূর্ব পশ্চিম আকাশে ওঠে। পূর্ব। বৃষ্টির ডিপ টিউবওয়েলের জল দিয়ে চাষ করা উচিত। বৃষ্টির। রাস্তা তৈরি করতে রোলার ট্র্যাক্টর লাগে। রোলার। রামধনু দেখা যায় বৃষ্টির আগে পরে। পরে। ইলেকট্রিকের কাজ করার সময় মাটির টেবিলের ওপর দাঁড়াতে হয়। টেবিলের। জলে ডুবে যাওয়া ব্যক্তির পেটে জল বার করার সময় উপুর চিৎ করে শোয়ানো চলবে না। চিৎ। শূন্যস্থান পূরণ করো। ছায়ার উল্টো দিকে ড্যাশ থাকে সূর্য। অমাবস্যার পর দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ। আকাশে যেখান মাটিতে মিশেছে সেই জায়গাটিকে ড্যাশ বলে দিগন্ত রেখা। কাগজ তৈরি করতে ড্যাশ কাজে লাগে। বাঁশ। বাড়ি তৈরি করাকে ড্যাশ শিল্প বলে। বৃহৎ শিল্প। ইলেকট্রিক প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হয়। তিনি দেখা রয়েছে বাক্যটির পাশে সত্য ও ভুল, বাক্যটির পাশে মিথ্যা লেখো। শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা উচিত। ঠিক সত্য লিখব। মাটিতে পলিথিন মিশে থাকলে মাটির উর্বর হয়। ভুল মিথ্যা লিখব। রাস্তায় জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত। সত্য লিখব। নিচু গাছে বেশি বাজ পড়ে। ভুল মিথ্যা লিখব। ভেজা হাতে ইলেকট্রিক সুইচ হাত দিতে নেই। ঠিক সত্য লিখব। অমাবস্যার আকাশে পূর্ণ চাঁদ দেখা যায়। ভুল মিথ্যা লিখব। বেমানান শব্দটি বের করে তার তলায় দাগ দাও। পূর্ণিমা প্রথমা, মাটি তৃতীয়া। মাটি। মেঘ, বৃষ্টি, বাজ, কুয়াশা। মাদুর বোনা বাড়ি তৈরি। ঝিনুকের পুতুল তৈরি। ঝুড়ি তৈরি। কুটিরশিল্প বাড়ি তৈরিটা কুটিরশিল্প নয়, বাড়ি তৈরি। জেব্রা ক্রসিং, ফুটপাথ, সিগন্যাল। দোকান। দোকান হবে। নখ কাটা হাঁচি। নাকের জল গলা খুসখুস। নখ কাটা। ঋতুকুমারী বাসক কালমেঘ। বাস। বাম দিকে সঙ্গে ডান দিক মেলাও। বনের গাছপালা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মোটর বাইক হেলমেট। নারীর ছন্দ হৃদযন্ত্র। ধান চাষ কৃষি সম্পদ। বাতাসে ধুলো শ্বাসকষ্ট। রাস্তায় সিগন্যালে হলুদ আলো গাড়ির গতি কমায়। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। অমাবস্যার কদিন পরে পূর্ণিমা আসে? অমাবস্যার 15 দিন পর পূর্ণিমা আসে। শীতকালে পুকুরের ওপর যে ধোঁয়া দেখা যায় ওগুলো আসলে কি? কুয়াশা। মাদুর তৈরির কাঁচামাল কি? মাদুর কাঠি বা সাবাই ঘাস। জেব্রা ক্রসিং দিয়ে আমরা কি করি? জেব্রা ক্রসিং দিয়ে আমরা রাস্তা পার হই। আনাজ কাটার পর বটি কিভাবে রাখা উচিত? সোজাসুজি করে দেওয়ালের সাথে ঠেকিয়ে বটি ধারালো অংশ খুলে একপাশে রাখা উচিত। শরীর খারাপ থাকলে কি কি অসুবিধা হবে? শরীর খারাপ থাকলে কাজে মন বসবে না, সবসময় ঘুম ঘুম ভাব পাবে। অভিনয় করার জন্য কি কি অভ্যাস করা উচিত? অভিনয় করার জন্য ভালো অ্যাক্টিং শিখতে হবে, ভালো বচনভঙ্গি শিখতে হবে। জল কিভাবে দূষিত হয়? নদী বা পুকুরের জলে নানা বজ্রপদার্থ মিশে জল দূষিত হয়। একটি বাগিজ সম্পদের নাম লেখো। চা। কেউ জলে ডুবে গেলে মুখ দিয়ে তার শরীরে কোথায় বাতাস পৌঁছে দিতে হয়? ফুসফুসে বাতাস পৌঁছে দিতে হয়। পরে হচ্ছে ছায়াপথ কাকে বলে? ছায়াপথে কি থাকে? রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশে একদিক থেকে অন্যদিকে অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এইটাই ছায়াপথ। ছায়াপথে অসংখ্য তারা থাকে। আকাশে কিভাবে মেঘ সৃষ্টি হয়? নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে। ওই বাষ্প ঠান্ডা হয়ে তারপর বাতাসে ভেসে যাওয়া ধুলোর কণায় গায়ে জলকণা জমে পাশাপাশি ভাসে। তারা সূর্যের আলো আটকে দেয়, নানা দিকে ছড়িয়ে পড়ে। এইভাবেই মেঘের সৃষ্টি হয়। বেনিয়া সহকলা বলতে কি বোঝো? রামধনুর রঙগুলো নামের প্রথম বর্ণগুলিকে পরপর লিখলে আমরা বেনিয়া সহকলা নামটি পাই। জলের অপচয় বন্ধ করার দুটো উপায় লেখো। বৃষ্টি জলকে ধরে রেখে কাজে লাগাতে হবে। 2, জলের কল খোলা দেখলে তা বন্ধ করে দিতে হবে। কেউ জলে ডুবে গেলে তাকে জল থেকে তুলে কি কি সাবধানতা অবলম্বন করে? প্রথমে চিৎকার করে সাহায্যের জন্য কাউকে ডাকতে হবে। তারপর লাঠি, দড়ি বা চুলের মুঠি ধরে তাকে টেনে তুলতে হবে। এরপর তাকে উপুর করে শুইয়ে পেট থেকে জল বের করতে হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 3 পরিবেশের কোশ্চেন পেপার। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। এই মুহূর্তে ক্লাস 3 ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। তবে একের দাগে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কাগজ তৈরির প্রধান উপকরণ কি? কাগজ তৈরির প্রধান উপকরণ বাঁশ। পোস্ট অফিসের বাংলা কি? পোস্ট অফিসের বাংলা ডাকঘর। সূর্য থেকে আমরা কি কি পাই? সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই।
পারিবারিক জীবিকা বলতে কি বোঝো? বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরও অনেক কিছু। এগুলো পারিবারিক জীবিকা। প্রাকৃতিক সম্পদ কি কি? প্রাকৃতিক সম্পদ হলো আলো, জল, বায়ু, মাটি ইত্যাদি। সপ্তর্ষিমণ্ডলে কটি তারা থাকে? সপ্তর্ষিমণ্ডলে 7টি তারা থাকে। ছায়াপথ কাকে বলে? রাতের আকাশে একদিক থেকে অন্য দিক অবধি কখনো কখনো একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটা হলো ছায়াপথ। দিগন্তরেখা কাকে বলে? কোন নির্দিষ্ট একটি অবস্থান থেকে আমাদের দৃষ্টিমার মধ্যে যে স্থান আকাশ মাটির সঙ্গে মিলিত হয়েছে বলে মনে হয়, সেই কাল্পনিক সীমারেখাকে দিগন্তরেখা বলে বা দিকচক্ররেখা বলে। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ছায়ার উল্টো দিকে থাকে সূর্য, চন্দ্র, তারা। সূর্য। অমাবস্যার পর শুরু হয় কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, পূর্ণিমা। শুক্লপক্ষ। কেউ জলে ডুবলে তাকে গামছা হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। গামছা। সূর্য ওঠার সময়কে গোধূলি কর উষা বলে। উষা। কেউ বলে রং বদলায় গোসাপ, গিরগিটি, টিকটিকি। গিরগিটি। শূন্যস্থান পূরণ করো। শরীরে আমাদের ড্যাশ সম্পদ। মেঘে মেঘে ঘষা লেগে ড্যাশ বেরোয় আগুন। আকাশের কোনো ড্যাশ নেই রং। ডাব পেকে গেলে হয় ড্যাশ নারকেল। নিচের বিবৃতিগুলির সত্য মিথ্যা লেখো প্রশ্নে। মানে 1 করে 1 × 5 = 5। সাঁতার না জেনে জলে নামা উচিত। মিথ্যা। ভিজে জামা পরে থাকলে জ্বর কাশি হতে পারে। সত্য। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরতে হয়। সত্য। আদি মানুষ পাকা বাড়িতে থাকতো। মিথ্যা। ম্যাপ ইংরেজি শব্দ যার মানে মানচিত্র। সত্য। কস্তমের হস্তম মেলাও। রামধনু হয় বেনিয়া সহকলা। দুপুরের চা সবচেয়ে ছোট। সাঁতার কাটা খুব ভালো ব্যায়াম। জলীয় বাষ্প জমে তৈরি হয় মেঘ। বাগানের ফল হচ্ছে বাগিচার সুবিধা। পরে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রাস্তা পার হওয়ার নিয়মগুলি কি কি? রাস্তা পারাপার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ, তবে এটি সঠিকভাবে না করলে বিপদের ঝুঁকি থাকে। সুতরাং নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নিচের নিয়মগুলি মেনে চলা উচিত। 1. জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, সাবওয়ে বা ট্রাফিক সিগন্যালের নিকট দিয়ে রাস্তা পার হতে হবে। ট্রাফিক সিগন্যালের সবুজ বাতি জ্বলে উঠলে বা ওয়াক সংকেত এলে রাস্তা পার হতে হবে। লাল বা হলুদ বাতি জ্বললে অপেক্ষা করতে হবে। রাস্তার দুপাশে ভালো করে তাকিয়ে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোনো যানবাহন আসছে না। রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা বা হেডফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। রাস্তার পাশে ফুটপাত থাকলে সেটি ব্যবহার করতে হবে। সম্পদ বলতে কি বোঝো? সম্পদ কয় প্রকার? সম্পদের নাম লেখো কয়েকটি। সম্পদ হলো এমন উপাদান বা উপকরণ যা মানুষের বিভিন্ন চাহিদা পূরণে সাহায্য করে এবং জীবনযাত্রার মান উন্নত করতে ব্যবহৃত হয়। এটি হতে পারে প্রাকৃতিকভাবে প্রাপ্ত, মানুষের তৈরি অথবা আর্থিক। সম্পদের সঠিক ব্যবহার জীবনকে সহজ ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদ সাধারণত 2 প্রকার: প্রাকৃতিক সম্পদ আর মানব সম্পদ। এইসব সম্পদ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এবং মানুষ এগুলো সংগ্রহ করে ব্যবহার করে, যেমন জল, মাটি, খনিজ পদার্থ। মানব সম্পদ মানুষের শারীরিক ও মানসিক শ্রম, দক্ষতা, জ্ঞান ও শিক্ষা যা কাজের মাধ্যমে মূল্য সৃষ্টি করে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রাকৃতিক প্রধান সম্পদগুলো কি কি? জল, বায়ু, মাটি ও সূর্যের আলো। কুটির শিল্প কাকে বলে? যে শিল্পে ঘরে বসে কোনো রকম ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে বা ছোট ছোট যন্ত্রের সাহায্যে কোনো কিছু তৈরি করা হয়, সেই শিল্পকে কুটির শিল্পের উদাহরণ। তাঁত শিল্প, কুমোর মাটির জিনিসপত্র তৈরি করে ইত্যাদি। নেক্সট, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? 1. যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। ঘরবাড়ি ধুলোয় বালিতে ভর্তি হয়ে যায় বা ঘরবাড়ি ধুলোবালিতে ভরে যায়। ভারী যান চলাচলে কম্পনে বাড়ির কাঠামোর ক্ষতি হতে পারে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনা ঘটতে পারে। দিগন্তরেখা বা দিকচক্ররেখা কি? আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দূরের জায়গাটাকে দিগন্তরেখা বা দিকচক্ররেখা বলে। ফাঁকা জায়গা যত বড় হবে দিগন্তরেখা তত দূরে চলে যাবে। বাজ পড়া কাকে বলে? উঁচু গাছের মাথায় কেন বাজ পড়ে? মেঘে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুৎ যায়, তখন ঝলক দেখা যায়। আকাশে বিদ্যুৎ চমকায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে বাজ পড়া বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 3 আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন, আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 3তে পড়ছে। আশা করা যায় প্রতি বছর না এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।